ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার কথাটি শুনতেই চমকে ওঠার মতো। কারো কাছে মনে হয় এখানে অবৈধ কিছু চোরাকারবারি হচ্ছে বা কেউ ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করতেছে। তো আজকে আমরা দেখব ভারত বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডারে কি হয় বা এখানে যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে তারা কি করে সেটা আমরা দেখব এখানকার বাস্তব জীবনের চিত্র। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতকে প্রোটেকশন দেওয়ার জন্য ভারত তারা নিজের উদ্যোগে তারকাটার বিশাল প্রাচীর দিয়েছে, যা বাংলাদেশের 3 দিক দিয়েই বেষ্টিত করে রেখেছে। তো দেখতে পাচ্ছেন তারকাটার প্রাচীরটি মাঝে মধ্যে কিছু গেটও রয়েছে। আর তারকাটার প্রাচীরের ওপাশে দেখেন একটি গাড়ি যাইতেছে। এই যে গাড়িটি যাইতেছে এখানে বিআইপি মানের একটি রুট রয়েছে যা দিয়ে চলাচল করতে পারে। একদিক দিয়ে গাড়ির মহড়া, অন্যদিক দিয়ে বিএসএফ জওয়ান দাঁড়িয়ে রয়েছে বর্ডার তারকাটার পাশে। প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশের যে লোকজন রয়েছে তারা যাতে কোনোভাবেই ভারতের আশেপাশে না আসতে পারে। দেখতে পাচ্ছেন ওনার যে রাইফেলসটা তারকাটার মাঝে খুব সুন্দরভাবে রেখে দিয়েছে। আর উনি হাত থেকে ফোন বের করে মাঝে মধ্যে কিছু কলিং করতেছে ওনাদের সহ ফোর্সদের দেখে। দেখতে পাচ্ছেন টাওয়ারটি খুব সুন্দরভাবে তারকাটার উপর দিয়ে দেখা যাইতেছে। উনি একটি ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছে, দেখতে পারতেছেন তারকাটার প্রাচীরটি খুব ঘন একটি তারকাটার প্রাচীর। তো উনি হয়তো কোনো কিছু লক্ষ্যবস্তু করে চলে যাইতেছে এখান থেকে। দেখেন ওনার যে হাঁটার একটি ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে উনি শিকার করতে যাচ্ছে, হয়তো সামান্য কোনো শিকার দেখছেন উনি। এতক্ষণ উনি যে জায়গায় দাঁড়ায় রয়েছিল আমরা সেই জায়গাটাকে ফলো করবো, উনি কেন এই জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে রয়েছিল। তো দেখতে পাচ্ছেন যে বিএসএফ যখন এখান থেকে সরে যাওয়া মাত্রই একজন লোক এদিক দিয়ে ঢুকতেছে। এখানে একটু তারকাটা ফাঁকা রয়েছে, হয়তো এই ছেলেটি টিকটক করার জন্য এখানে ঢুকতেছে। পাশে একজন ক্যামেরাম্যানও রয়েছিল। তো দেখতে পাচ্ছেন তারকাটার ভিতরে ও সহকারে বসে যাইতেছে। খুব সুন্দর একটা রিস্ক নিছে উনি। পাশে একটি গাড়ি, ও কি গাড়ির ভিতর করে ঢুকে গেল নাকি সেটাও একটা ব্যাপার স্যাপার, কিন্তু গাড়ির ভিতর করে যায় নাই, ও চলে এসছে, গাড়িটা ওই দিক দিয়ে যাইতেছিল। তো দেখতে পাচ্ছেন তার কাটাতে কিছু গরু বান্ধা রয়েছে, এই গরুগুলো হয়তো বাংলাদেশের। তো দেখতে পাচ্ছেন একজন রাখাল, তার পাশে একটি মোটরসাইকেল, একটি গেট আর একজন বিএসএফ এখানে তার কাটার নিচে কিছু পরিষ্কার করতেছে। তো এখানে একটি মজার বিষয় হচ্ছে এখানে যে বিএসএফরা আছে ওনাদের ক্যাম্পও এখানেই। আর ওনারা করে কি, যখন এই তারকাটার প্রাচীর ঘন জঙ্গল হয়ে যায় তখন এগুলো পরিষ্কার করার জন্য আশেপাশের যে গরু রাখাল বা আশেপাশের লোকজন আছে বাংলাদেশের ওদেরকে হায়ার করে, মানে ওদের ক্যাম্পের কাউকে না এনে বাংলাদেশের লোকজন নিয়ে এখানে কাজ করায়। এই কাজ করার পরিবর্তে এখানে তারা গরু রাখতে পারে। তো দেখতে পাচ্ছেন সিভিল যে কিছু লোকজন রয়েছে ওরা এখানে গাছপালা পরিষ্কার করে দিচ্ছে, তার কাটার ভিতরে যে কিছু ময়লা হয়েছিল সেগুলো। আর বিএসএফরা এখানে দাঁড়িয়ে থেকে তার দেখতেছে। এই গাছগুলা পরিষ্কার করে দিলে বিএসএফ এখানে বাংলাদেশি লোকদেরকে গরুর ঘাস খাওয়াইতে দিবে। তো বিএসএফ যাওয়ার পাশাপাশি দেখতে পাচ্ছেন দুই দেশের 3 জন রাখাল, বাংলাদেশের 2 জন আর ভিতরে একজন ইন্ডিয়ার রাখাল। ওরা তাদের মতের কিছু বিনিময় আদান প্রদান করতেছে। তো দেখতে পারতেছেন দুই দেশের রাখাল বন্ধুদের মাঝে কিছুটা মিল রয়েছে। উনি হয়তো এদিকে বেশ তাকাচ্ছেন না, কারণ বিএসএফ ফলো করলে ভাববে যে ওরা হয়তো অন্য কিছু নিয়ে কথাবার্তা বলছে। এখন আমরা একটি গ্রামের দৃশ্য ফলো করব। দেখতে পাচ্ছেন একটি গেটে বিএসএফ যারা রয়েছে আর কিছু লোকজন মাথায় আর কাঁধে করে কিছু নিয়ে আসতেছে। এখানে কিছু ঘর দেখা যাচ্ছে তার কাটার ভেতরে পাহাড়ের নিচে, আর পাহাড়ের ভেতরে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে। এদিক দিয়ে একটি বিএসএফ চেকপোস্ট আছে দেখতেছেন। তো এখানে হচ্ছে এই যে পাহাড়টা রয়েছে, ওই যে পাহাড়, এই পাহাড়ে অনেক ঘনবসতি একটি গ্রাম রয়েছে। এই গ্রামের লোকজন এই পাহাড়ের নিচের যে জমিটা এটা হচ্ছে তার কাটার ওপাশে পড়ছে, যেটা নোম্যান্স ল্যান্ড। এই জমিগুলো চাষ করে, এই জমিগুলো চাষ করার জন্য তারা বিএসএফ এর কাছ থেকে পারমিশন নিয়ে আসে। তারা যখন এই পাশে আসে তখন তাদের আইডি কার্ড, যে ইন্ডিয়ান যে আইডি কার্ড বা আধার কার্ড রয়েছে, তারা বিএসএফ এর কাছে জমা দিয়ে আসে। আবার যখন ভারতের ভিতরে যায় কাজ শেষে তখন তার বিএসএফ এর কাছ থেকে এই আধার কার্ড বা আইডি কার্ড এগুলো নিয়ে যায়। খুব সুন্দর একটা দৃশ্য দেখতেছেন। পাহাড়ের নিচে তারা ধান লাগানোর জন্য, ধান রোপণ করার জন্য জ্বালা বলি আমরা, জ্বালা ধান পাঠানোর পরে যে জ্বালা হয়েছে সেগুলো তুলতেছে। এগুলো হচ্ছে ভারতের লোকজন, যেটা খ্রিস্টান বা গারো বলি আমরা। দেখতে পারতেছেন তার কাটার নিচে খুব সুন্দর একটা দৃশ্য, যে ধান লাগাইছে এতে তাদের যে বাৎসরিক একটা খোরাক এটা এখান থেকে সংগ্রহ করতে পারে। দেখতে পারতেছেন খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর একটা দৃশ্্য যা আপনি খুব সুন্দর উপলব্ধি করতে পারবেন যদি আপনি নিজ চোখে দেখতে পারতেন। তো এইখানে তারা হচ্ছে জ্বালা সংগ্রহ করতেছে, তারপর এগুলো লাগানোর জন্য আসবে তাদের মহিলারা। দেখতে পারতেছেন তারা যে কাজ করে এখানে তাদের খাবার দাবার নিয়ে আসে। এখানে এই পাহাড়ে দেখতেছেন অনেক ঘর, এই পাহাড়ের উপরে অনেক ঘর পালা রয়েছে। আমি একবার গিয়েছিলাম তো দেখছিলাম অনেক সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে পাহাড়ের উপরে, আর অনেক ফল ফলাদির বাগান রয়েছে।
তো আশপাশটা দেখে নিলাম। এখন দেখবো যারা হচ্ছে গিয়ে ধান রোপণ করে, জ্বালাটা রোপণ করে দেখতেছেন, ওরা এখানে কাজ করতেছে। এটা হচ্ছে বিএসএফ একটা চেকপোস্ট, ওটা একটা বসত বাড়ি। এদিক দিয়ে যে গাঁওর মহিলা রয়েছে তারাও এখানে কাজ করে। দেখতে পাচ্ছেন তারা এখানে আছে ধান যে রোপণ করে অর্থাৎ জ্বালা লাগাইতেছে, রোয়া লাগানো যেটাকে বলে গ্রামের ভাষায়, তারা রোয়া লাগাইতেছে এই জমিতে, দেখতেই পারতেছেন। আরেকজন বিএসএফ চেকপোস্টের ভিতর রয়েছে, তার কল্লা দেখা যাইতেছে। আর কিছু লোকজন তার কাটার ভেতরে রয়েছে, একজন এখানে অপেক্ষা করতেছে খাবার নিয়ে। এরা হচ্ছে পাহাড়ি, তারা খুবই কর্মঠে। আমরা জানি যে গারো সম্প্রদায়, তারা হচ্ছে মাতৃপ্রধান পরিবার, তারা সবাই এখানে কাজ করতে আসে। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন তাও কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে যদি এরকম আর কোনো ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পাহাড়ের প্রতিটি জনগণই এমন কর্মঠ, তারা তাদের জীবিকা নির্বাহের জন্য তারা সর্বোচ্চটুকু চেষ্টা করে, কারণ তাদের একমাত্র মাধ্যমে হলো তাদের কষ্টের কারণে তারা বেঁচে থাকতে পারবে এই পাহাড়ের মাধ্যমে। খুব সুন্দর লাগলো এই দৃশ্যটি। তো এখন আমি অন্য একটা গ্রামের পাশে যাব, সেখানে আরও রহস্যময় কিছু দেখতে পাবো। দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে তার কাটার পাশে কিছু লোক গরু রাখতেছে, ওরাও ইন্ডিয়ার লোক। পাহাড় থেকে নেমে আসে এখানে গরু রাখতেছে। খুব সুন্দর একটা দৃশ্য। এই পাহাড়ে অনেক ভয়ঙ্কর কিছু রয়েছে যা আপনাদেরকে অন্যদিন দেখাবো। আর আমার অন্য একটা ভিডিও রয়েছে যেদিন আমি গিয়েছিলাম ওই পাহাড়ে, একটা বিএসএফ চেকপোস্ট, এটা বিএসএফ এখান থেকে চেক দেয়। তো আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাইছিলাম। তো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, দেখবেন চ্যানেলের প্রথমে এই ভিডিওটা রয়েছে। খুব সুন্দর একটা দৃশ্য এখানের, এই গ্রামের আপনারা দেখতে পারবেন। এই গ্রামে আমাকে অনেক আপ্যায়ন করছিল এক দিদি, তাও দেখতে পাবেন। তো আমাদের সবার ক্রাশ হচ্ছে লাল সুন্দরী তার কাটার পাহাড়ি। দেখতে পারতেছেন লাল সুন্দরী একজন তার কাটার ভেতর দিয়ে যাচ্ছে। আমরা সবাই পাহাড়ি দেখতে পছন্দ করি, এর মধ্যে হচ্ছে লাল সুন্দরী এক পাহাড়ি, দেখতে পারবেন আপনারা। ওই রুট দিয়ে যাবে এখন। বিএসএফ এখানে কাজ করাচ্ছিল। আর ওপাশ দিয়েই লাল সুন্দরী চুলের কুপা বেঁধে ফোন কানে নিয়ে লাভারের সাথে ট্যাং 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 করতে করতে হাঁটতেছে, দেখতে পারতেছেন। এই লাল সুন্দরী হঠাৎ করে পাহাড় থেকে নেমে এসে কোথায় যাচ্ছে সেই জানে। এটা হচ্ছে বিএসএফ চেকপোস্টের পাশে দাঁড়িয়ে তার চুলের যে কুপা বেঁধেছিল সেটা খুলে গেছিলো, সেটা এখান থেকে বেঁধে নিচ্ছে এখন। আবার ছাতা হাতে নিয়ে চলে যাচ্ছে। দেখেন এখন একটু দুষ্টামি, ওই দিক দিয়ে ভারতের দুইটা মেয়ে যাইতেছে, আর এখানে কিছু রাখাল রয়েছে, তারা দেখবেন কি করে এখন ঢিল মারতে চাইবে আর ওরা বয়ে পালাবে। দেখেন একটু ভয় দেখাইলো অল্প, একটা দৌড় মেরে ওইদিকে আর একটা দৌড় মেরে ওইদিকে চলে গেছে। ওরা হচ্ছে এখানে রাখাল, গরু রাখতেছে এখানে। খুব সুন্দর একটা দৃশ্য। দেখেন একটা চলে গেছিল আর একটা এখন নিতে আসছে ওর সাথের বান্ধবীকে। আরেকজন হচ্ছে কোথায় যেন যাইতে চাইছিল, বিএসএফ মামার দৌড়ানি খাইলো আবার পালাইতেছে। আর দেখেন পাহাড়িদের আরেকটা অবস্থা, পাহাড় থেকে নেমে এসে এখানে যে বিএসএফ চেকপোস্ট এখানে লাঠি শুটার নিয়ে বসছে, একটা বক্স লাগাইছে, এখানে ডিজে গান বাজতেছে। খুব সুন্দর একটা দিন কাটাচ্ছে তারা হয়তো কোনো শিকারে আসছিল। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবশেষে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। নিত্য নতুন অ্যাডভেঞ্চার টাইপের সব ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভালোবাসা জানালাম। আল্লাহ হাফেজ।